অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য সমস্ত প্রমাণ সরিয়ে দিল গিনি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেহেক পদ্মকে কৃপানের ঘরে ঢুকিয়ে দিয়ে নিজে ব্যালকনির দড়ি ধরে বাড়ির বাইরে চলে আসে। তারপর গীতার সাথে মেহেক অঙ্কিতের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে গীতা শুনতে পায় অঙ্কিতের বাবা মেহেককে নিয়ে নানা রকমের সমালোচনা করছে। আর সেটা শুনে গীতা প্রচন্ড রেগে যায় আর অঙ্কিতের বাবাকে বলে, আপনি কিভাবে এই কথাগুলো বলতে পারছেন? আপনি জানেন মেহেক কতটা রিস্ক নিয়ে ফুলসজ্জার ঘর থেকে এখানে এসে পৌঁছেছে? আমি যদি আপনাকে বলি আপনি এই কেসটার সাথে জড়িত আছেন, আপনি যদি আগে স্টেটমেন্টটা দিয়ে দিতেন তাহলে এই পরিস্থিতি আজকে তৈরি হতো না। তখন অঙ্কিতের বাবা বলে, তুমি কি আমাকে ইনসাল্ট করছো নাকি? তখন মেহেক বলে, মাফ করবেন বাবা, গীতা বৌদি যেটা করছে সেটা আমাদের সকলের ভালোর জন্যই করছে, তাই আপনি গীতা বৌদিকে কিছু বলবেন না। আর এর পরেও যদি আপনার গীতা বৌদির কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এরপর অন্যদিকে দেখা যায় পদ্ম কাঁদতে কাঁদতে কৃপানের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, আজকে তুমি আমার স্বামী, তোমার আজকে আমি সব অপরাধ ক্ষমা করে দিলাম। শুধু আজকে যেন এই রাতটা থমকে যায়, এই রাত যেন আর কখনো ভোর না হয়। এই বলে পদ্ম কাঁদতে কাঁদতে গান শুরু করে। এরপর দেখা যায় গীতা যখন অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরী কেসের খুনের ব্যাপারে কিছু তথ্য প্রমাণ ও ছবি জোগাড় করে দেখতে থাকে, তখন সেখানে গিনি এসে বলে, এইগুলো কিসের ছবি? তখন গীতা বলে, এইগুলো হচ্ছে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর কিছু ছবি। আর ঠিক তখনই মেহেক গীতাকে ফোন করে বলে, গীতা বৌদি তুমি আসবে না? ভোর তো হয়ে এলো, আমাকে তো কৃপানের বাড়িতে পৌঁছাতে হবে। তখনই গীতা ওই ছবিগুলো রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর গিনি তখন ছবিগুলো নিয়ে হাতে বলে, অগ্নিজিৎ মুখার্জি এবার আপনাকে আমি শেষ করেই ছাড়বো, এই ছবিগুলো আমি প্রেসের হাতে তুলে দেবো। গীতাকে আমি কিছুতেই সুখী হতে দেব না, আমি যতটা অপমানিত হয়েছি এই বাড়ির প্রত্যেকটা লোককে আমি ততটাই অপমান ফিরিয়ে দেব। তো বন্ধুরা, গীতা কি পারবে কৃপান জেগে ওঠার আগে মেহেককে কৃপানের বাড়িতে পৌঁছে দিতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।